ও বন্ধুরা, তোমরা কি করছো? আমি দেখো তোমাদেরকে আজকে একটা মেকআপের টিউটোরিয়াল দেখাবো। মেকআপ না, আই মেকআপটা দেখাবো তোমাদেরকে। কারণ আমার একটু বেরোনোর আছে তাড়াতাড়ি। যেমন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমার স্কুটিটা গ্যারেজে দেওয়া হয়েছিল সারানোর জন্য। মানে স্কুটিটাতে পুরো কাদা ভর্তি হয়ে গেছিলো, এত জোর পড়ে গেছি রাস্তায়। এই হাতটার মধ্যে এইখানটা মানে ফ্র্যাকচার আছে, ফ্র্যাকচার বলতে ক্র্যাক হয়ে গেছিলো। তো আমি কদিন ওই প্লাস্টারটা লাগিয়েছিলাম, তারপর আমার এত অসুবিধা হয়েছে আমি ওটাকে কেটে ফেলে দিয়েছি। মানে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। তো দেখো যে আমি মুখটাকে ক্লিন করে চলে এসেছি। আর এটা হচ্ছে পিলগ্রিমের একটা টোনার। আমি এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করে নেবো অ্যাট ফার্স্ট। ভীষণ ভালো এই পিলগ্রিমের টোনারটা। কোনো রকম মুখের মধ্যে মানে এক একটা টোনার হয় যে মুখের মধ্যে একটুখানি ইয়ে হয়, মানে জ্বালা জ্বালা ভাব করে, তো সেটা একদমই হচ্ছে না, মানে হয় না। এটা পিলগ্রিমের ভীষণ ভালো, স্কিনটাকে ভীষণ হাইড্রেট রাখে, হ্যাঁ, ন্যারিসিং করে, একটা খুব ভালো। মানে তোমরাও এটা ব্যবহার করতে পারো। দেখো তোমরাও এটা, যাদের যাদের সেন্সিটিভ স্কিন আছে তারা এইটা মানে তাদের জন্য এটা ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো একটা মানে টোনার। তো আমি এই টোনারটা ইউজ করি। তার সাথে সাথে এই সিরামটাকে মানে টোনারটাকে দেওয়ার পর আমি একটা সিরাম ইউজ করে নেবো, যেটা কিনা ভিটামিন সি। এটা হচ্ছে মিনিমালিস্টের একটা ভিটামিন সি স্কিন সিরাম। এটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নেবো। আমি মেকআপ সাধারণত করি না, তো এই টোনারটা আর তোমার এই মিনিমালিস্টের এই ফেস সিরামটা একটুখানি দিয়ে নিলেই স্কিনটা একদম প্রিপারেশান হয়ে যায়। যেহেতু তোমাদের আমি আজকে আই মেকআপটা দেখাবো, একটা ঝটপট কোথাও মানে বেরোনোর আগে ঝটপট কি করে তোমরা একটা আই মেকআপ, সবারই কিচ্ছু সাজো না সাজো, যদি তোমরা একটু কাজল আর লিপস্টিক পরো তাহলেই আমাদের মুখটা বেশ ভালো দেখতে লাগে। তো তোমরা যদি একটা নর্মাল সিম্পল একটা বেরোচ্ছ কোথাও, খুব তাড়াতাড়ি আছে, হালকা একটা আই মেকআপ করে চলে যেতে চাও, সেটাই আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে চটপট করে আই মেকআপটা করে বেরিয়ে যাই। কিচ্ছু লাগাতে লাগে না, একটু জাস্ট দেখো কি সুন্দর অ্যাবজর্ব হয়ে গেল ফেস সিরামটা। ভীষণ ভালো মিনিমালিস্টের, তোমরা নিতে পারো, তোমরা ব্যবহার করে দেখতে পারো। ভিটামিন সি, ভিটামিন সি সিরাম। এবার দেখো আমি যেহেতু বাইরে যাব, তো আমি একটুখানি একটু যেহেতু সিরামটা দিয়েছি মুখটা হালকা টেনে যাবে যখন, তাই জন্য আমি একটু অয়েল ফ্রি একটা আমার মিনিমালিস্টেরই একটা হচ্ছে ইয়ে আছে, ময়েশ্চারাইজার আছে। আমি হালকা এটা একটু অ্যাপ্লাই করে নেবো। আমি শুধু অ্যাপ্লাই করি না, এটার সাথে দেখো ঠিক এইটুকু নিয়েছি। আর তার সাথে আমি এর সাথে যে সানস্ক্রিনটা আছে মিনিমালিস্টেরই, এটা আমি একটুখানি এর সাথে একসাথে মিক্সড আপ করে দেখো ঠিক এইটুকু নিয়ে নিয়েছি, নিয়ে আমি অ্যাপ্লাই করে নেবো নিজের ফেসে। একটুখানি এটাকে স্মাচ করে নিচ্ছি, নিয়ে দেখো নিজের ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমার স্কিনে না মেকআপ দিতে হবে না কিছু দিতে হবে, এত সুন্দর একটা গ্লো ফ্লোলেস লাগবে যে ভীষণ ভালো লাগবে মুখটা। ব্যাস, আবার মুখে
আর কোনো মেকআপ দেবো না, কোনো কিছু দেবো না, এইটুকুই আমি মুখটার মধ্যে দিই। কারণ সবসময় মেকআপ দেওয়া উচিত না, মেকআপে নানা রকম কেমিক্যাল মিশ্রিত থাকে। যদি তোমরা মুখে এটা ইউজ করো তো তোমাদের সবসময় ইউজ করলে স্কিনের ক্ষতি হয়, তোমরা এটা ভালো করেই জানো, সবাই জানো। যারা জানো না তাদের জন্যই। আর যারা মানে এই হালকা টিউটোরিয়াল মানে আই মেকআপটা তোমরা জানো তাদের জন্য না, যারা মানে জানো না একদমই, মানে চাও যে একটুখানি হালকা সবার মতো একটুখানি সেজে বেরোতে, তো আমি তোমাদেরকে আজকে এই ট্রিকটা দেবো। একটু লিপ লাইনারটা পরে নিই। আমি দেখো কালার বারের লিপ লাইনার ইউজ করি। আর আমার মেয়ের জন্মদিনে আমাকে মেবলিনের এই লিপস্টিকটা, এই সেটটা আমাকে গিফট করেছে। তো এই লিপস্টিকটা আমি পরে নেব, দেখি কেমন লাগছে। আমি ইউজ করিনি আগে, দেখো পরেছি কেমন লাগছে। এবার দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমার কাছে আছে কার্নিভালের একটা আই মেকআপ প্যালেট। আমি এখান থেকে জাস্ট তাড়াতাড়ি করার জন্য, তোমরা চাইলে ইউ ক্যান বিরো আই প্যালেট নিতে পারো, যে যার যেমন আই ম্যাজিকেরও আছে, যার যেমন পছন্দ সে তেমন নিতে পারো। তো আমার কাছে এটা ছিল, আমি এটাই ইউজ করছি। আমার কাছে ইউ ক্যান বিরটাও আছে, তবে ওটা শেষ হয়ে গেছে বলে এখন কার্নিভালটা আমাকে বার করতে হলো বাধ্য হয়ে, তোমাদেরকে যাতে একটু দেখাতে পারি। তো দেখো জাস্ট এই সেটটা, এই লাইট সেটটা, সবার আগে আমরা এই ব্রাউনের নিচে আমরা এই ক্রিজ লাইনটার এখানটায় আমরা এই হালকা লাইট কালারটা ইউজ করে নেব। এরকম একটা ফ্লাপি ব্রাশ নেবে, নিয়ে জাস্ট অ্যাপ্লাই করবে নিজের এই যে এই এরিয়াটাতে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, হালকা করে নেবে যাতে খুব বেশি না পড়ে যায়। হালকা করে নিয়ে জাস্ট অ্যাপ্লাই করো। দেখো ঠিক এই জায়গাটায় আমি অ্যাপ্লাই করছি। খুব ভালো করে স্মাচ করবে আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত। এটাকে ইনার, এটা আউটার। তা আমরা এই আউটার কর্নার থেকে পুরো হালকা হাতে ব্রাশটা খুব হালকাভাবে দেবো, খুব চেপে চেপে ইউজ করবে। এটা হালকা করে ব্রাশটা ধরে জাস্ট স্মাচ করতে থাকো। দেখো আমি করে নিয়েছি, বুঝতে পারছো? এইবারে তোমরা যে মানে 2-3টে ব্রাশ ইউজ করবে, বা তোমরা হাত দিয়েও করতে পারো। একটা ব্রাশ নেবে, ওটাকে মানে লাইট সেট যেটাতে নেবে সেটাতে ডিপ সেট ইউজ করবে না। তো আর একটা এরকম আমার কাছে আর একটা এরকম ফ্লাফি ব্রাশ আছে, যেটাতে আমি একটু ডিপ সেট নেব, নিয়ে এই মেরুনটা নেব। এই দেখো এই যে এই মেরুন সেটটা, এটাকে নেব, নিয়ে আমি এরই ওপরে আমি একটু নিচে আমি এটাকে অ্যাপ্লাই করছি। খুব ভালো করে ঝেড়ে নেবে, যাতে খুব বেশি একদম এক গাদা পড়ে না যায়। যেহেতু আমরা কোনো আই লিডের ওপরে আমরা যেহেতু কোনো ইয়ে করিনি, আমরা মানে এটাকে কোট করিনি, তার জন্য হচ্ছে গিয়ে মেকআপ ফাউন্ডেশন দিয়ে যাতে আমরা লিডটাকে কোট করে নিই, সেজন্য আমরা এটাকে হালকা করে স্মাচ করবো। খুব হালকা হালকা প্রোডাক্ট নেব, নিয়ে হালকা করে স্মাচ করবো। যেখানে লাইট মেকআপ করি তার ঠিক একটু তারই ওপরে, তার একটু নিচে আর কি, এই লিডটার ওখানটা আমরা এটাকে অ্যাপ্লাই করে নেব। দেখো দুটো কালারের ভ্যারিয়েশন পাচ্ছে, এখানটা একটু ডিপ, এখানটা লাইট, বুঝতে পারছো? এবার আমরা ডিপ নিয়েছি বলে যে আমরা থ্যাপ থ্যাপ করে লাগাবো তা কিন্তু নয়। এই দেখো আইলিডটার মধ্যে কি সুন্দর আমি এরকম হালকা করে স্মাচ করে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেল ব্লেন্ড করা। এবার দেখো, এবার করব হচ্ছে যার যেমন
পছন্দ। আমার যেরকম একটুখানি দেখো এই যে এই কালারটা, এই পিঙ্ক কালারটা আর এই ব্রাউন কালারটা আমার পছন্দ, তো আমি এখান থেকে একটু নিলাম আর এখান থেকে একটু নিলাম, নিয়ে এটাকে ঝেড়ে নিয়ে ঠিক এই আইলিডটা যেরকম দেখো ভাঁজ করলে কোথায় পর্যন্ত যাচ্ছে, ঠিক এই লিডটার ওপরে আমরা এটাকে অ্যাপ্লাই করব। ঠিক যেখানটা আমরা কাজল পরি তার ঠিক ওপর থেকেই লিডটার ওপরে আমরা যেখানে ভাঁজটা হচ্ছে আমাদের, দেখে নেবো কতটা ভাঁজ হচ্ছে, ঠিক ওটার ওপরে আমরা অ্যাপ্লাই করে নেব। দেখো, তো আমি এই কালারটা, এই ভায়োলেট কালারটা আর আমারই পছন্দের এই যে এই পিঙ্কিশ কালারটা, এই দুটো একসাথে করে হালকা হালকা কালার নিয়ে, তো দুটো একসাথে করে আমি এখানটা স্মাচ করে নিয়েছি। তো রেডি, ঝটপট। এবার এই যে আমাদের নিচের যে এই জায়গাটা যেখানে আমরা কাজল পরি তার ঠিক নিচটায় আমরা নিচের জায়গায় সেম যেই কালারটা এখানে দিলাম, ফার্স্ট আমরা এই ফ্লাফি ব্রাশটা দিয়ে যে হালকা কালারটা আমরা দিয়েছিলাম, এই যে হালকা কালারটা দিয়েছিলাম, এটা জাস্ট লিডের নিচটায় ব্যবহার করে নেব, নিচটায় অ্যাপ্লাই করে নেব ফার্স্টে এটা। দেখো করে নিয়েছি। এবার যে কালারটা পিঙ্ক আর এটা, এই যে এই পিঙ্ক আর এই ব্রাউনটা একটু হালকা মিশিয়ে নিয়ে জাস্ট আমাদের এই চোখের এই জায়গাটা, এখানটা কাজল পরি তার ঠিক নিচে আমরা এরকম করে অ্যাপ্লাই করে নেব। ব্যাস, আমাদের আই মেকআপ রেডি। দেখো, আর তার সাথে সাথে আরেকটা জরুরি ব্যাপার যেটা তোমাদের দেখাবো আমি, সেটা হলো এরকম টাইপের একটা মানে সবকটা কালারের জন্য মানুষের আলাদা আলাদা, ডিপ কালারের জন্য ডিপ কালারের জন্য আলাদা ব্রাশ, লাইট কালারের জন্য আলাদা ব্রাশ, আলাদা আলাদা কালারের জন্য আলাদা আলাদা ব্রাশ ইউজ করবে। কারণ একটা কালার, দুটো কালার একসাথে মিশে গেলে সেই ব্রাশটা দিয়ে যদি তুমি আবার অন্য কালার অ্যাপ্লাই করো তো তোমার সেই অ্যাপ্লাইটা হবে না, তোমার ঠিক হবে না। তো যেহেতু এবার আমাদের কি করতে হবে, একটু স্মোকি দেখানোর জন্য, যাতে মানে আমাদের লিপটা আরও সুন্দর লাগে, তার জন্য কি করতে হবে, একটুখানি ব্ল্যাক কালারটা একটু হালকা নিয়ে এই ব্রাশে করে ব্রাশটা এরকম করে ঝেড়ে ফু দিয়ে ঠিক আউটার কর্নার যেখানে আমরা কাজলটা পরবো ঠিক আউটার কর্নারে এখানটা একটুখানি বুলিয়ে নেব ব্ল্যাকটা। দেখো এই পাশেও আমি সেম করছি, বোঝা গেল? তোমরা যত ভালো স্মাচ করতে পারবে তত ভালো। আর এই যে ব্রাশটা যেটা দিয়ে আমি মানে ভায়োলেট কালার আর পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেছিলাম, ওটা দিয়ে কাজলটাকে এবার যে ব্ল্যাক কালারটা দিয়েছি ওটার সঙ্গে আর একটা মিলিয়ে আমি এটাকে পুরো স্মাচ করে দেবো। এই দেখো, এই যে দেখো ব্ল্যাক আর
ভায়োলেট সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেল, বোঝাই যাবে না যে এটার ওপর ওটা চড়িয়েছি, ওটার ওপর ওটা চড়িয়েছি, সব মনে হচ্ছে যেন মানে মিলেমিশে এক হয়ে গেছে। দেখো তোমার আইলিডটা কি সুন্দর লাগছে কি না? সো আই এম রেডি। এবার তোমরা চাইলে কাজল পরতে পারো, নাও পরতে পারো, ঠিক আছে? তো আমি একটু হালকা টাচ আপ দেবো কাজলের। দেখো আমি পরেছি, বোঝা যাচ্ছে না, এই যে অ্যাপ্লাই করে নিলাম কাজল। না পড়লেও হতো, যেটা দিয়ে স্মাচ করেছিলাম ব্ল্যাক কালারটা দিয়ে একটুখানি দিয়ে হালকা ওর মধ্যে কালারটা লেগেছিলো, ব্ল্যাক আইশ্যাডোটা একটুখানি লেগেছিলো, জাস্ট ধেবড়িয়ে না যায় কোনো রকম করে দিলাম, স্মাচ করে দিলাম। এবার তোমরা নিচে এখানে কাজল পরতেও পারো, যাদের একটু ছোট চোখ মানে চোখটা, তারা নিচে কাজল নাও পরতে পারো, ওপরটা পরলেই ব্যাস চোখগুলো একটুখানি ব্রাইট লাগবে, বড় লাগবে, ঠিক আছে? তো আমি একটু কাজল না পরলে আমার ভালো লাগে না, তো আমি এখানে একটুখানি কাজল পরে নিলাম। দেখো রেডি, টান টান, ব্যাস এইটুকুই আমি সাজি। আর আমার বেশি চারটি মেকআপ করে আমার ভালো লাগে না, তো তোমাদের সঙ্গে একদিন মেকআপটাও শেয়ার করব, কিভাবে আমি মুখের মেকআপটা করি, ঠিক আছে? তো তোমাদের ওটা শেখাবো, যারা বেসিক আছো, যারা শিখতে চাইছো, মানে একটুখানি মেকআপ করে ঝটপট মেকআপ কী করে করবে, সেগুলো আমি তোমাদেরকে, এই ট্রিক্সগুলো তোমাদেরকে আমি দেবো। যেমন আজকে তোমরা আমার আইলিডটা দেখলে, আমি পরপর কী স্টেপ করলাম, কীভাবে আমি এই আই মেকআপটা ঝটপট কী করে নিতে হবে 1 মিনিটের মধ্যেই। তো তোমরা শিখে গেলে নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে চেষ্টা করবে, তো তোমরাও পারবে। চলো টাটা।